আসসালামু আলাইকুম। আমি আকলিমা বেগম, গ্রাম বাংলা রান্নাঘর। আজ আমি গাছের ঝিঙে তুলে ছোট মাছ রান্না করব। চলেন ঝিঙাগুলো তুলে নিয়ে আসি। এই দেখেন কোন জায়গায় ঝিঙে ধরে আছে, দেখেন এই ঝিঙেটা এখন আমি তুলে নেব। বাবা শক্ত, তোলাও যায় না। এই যে তুলেছি, এই দেখেন এইটুকু গাছে বেগুন, দেখেন এগুলো আজকে তুলবো না, অন্য একদিন। এই যে এখানে একটা হয়ে আছে, ওইদিনকে আমি দেখাইছিলাম অন্য একদিন তুলে আমি রান্না করব, আজকে আমি তুলে নিচ্ছি। শক্ত তুলা, অনেকগুলো ফুল আসছে, অনেক ফুল নিচে দেখেন কত ফুল, এগুলো আবার অনেক ধরবে। ঝিঙে গুলো আমি তুলে নিয়ে আসছি, আমার এই দুইটা হলেই হবে। আর এই যে পটল, আলু পটল ঝিঙে দিয়ে আমি এখন নদীর এই মাছ চচ্চড়ি করব। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। আমি এগুলো এখন কাটি নেব। আমার মা এখনো আসি নাই, আমি কাটাকাটি করি, মা চলে আসবে। পটল গুলো এভাবে আমি কেটে নিচ্ছি, ছোট মাছের জন্য আমি এইভাবেই কেটে নিচ্ছি। গরম, গরমের দিন না গেলে শান্তি নাই, রান্না করতে আসলে অনেক কষ্ট হয়। ঝিঙাটা আমি কুটি নেব। একদম টাটকা ফ্রেশ, এভাবে আমি সাইজ করে নিয়ে এটা আমি ঝিঙে পটল আলু সব কুটি ধুয়ে নিয়েছি, মাছগুলোও ধুয়ে নিয়েছি। এবার আমি এগুলো মাখাবো। পেঁয়াজ কুচি করেছি, মরিচ কুচি, এগুলোও আমি দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো, হালকা শুকনো মরিচ, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, এগুলা দিয়ে আর সয়াবিন তেল, সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আবার সরিষার তেলও দিয়ে দেবো। দিয়ে আমি এটা সুন্দর করে মাখাবো। মাছটা একটু পরে দেবো, এভাবে চটকায় মাখা নেব। নদীর মাছ এভাবে মাখা রান্না করলে দারুণ খেতে মজা। মাছটা একটু পরে দিয়ে দেবো, আগে এগুলা ভালো করে মাখা নেব। দেখলাম তো গাছ থেকে ঝিঙা তুলে নিয়ে এসে কাটলাম, কতখানি নরম হয়ে আসছে। এরকম করলে বেশি পানি দেওয়া লাগবে না। এবার আমি মাছগুলা দিয়ে দেবো, চকচকা। আর একটু সয়াবিন তেল দিয়ে দেবো, মাছ দিয়ে আমি মাখা নেব। অনেকগুলো পেঁয়াজ দিয়েছে বলে আমি বাটা মশলা দেইনি, বাটা মশলা দিলে এটা ভালো লাগবে না, নিচে ধরে যাবে, মাছটার স্বাদ নষ্ট হয়ে যাবে। এভাবে আমি মাখাই নিলাম।
এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এখন আমার মাছ নিগুলো আমার ফাঁকা ফাঁকা লাগছে, একটু পরেই চলে আসবে। এইভাবে এখন আমি কড়াইটা চুলাতে ধরে দেবো। চুলাটা ধরা দিছি, এবার কড়াইটা তুলে দিলাম। এই দেখেন আমার মাছ চলে আসছে, দেখেন মার কথা ভাবতে ভাবতে মাছ চলে আসছে। তরকারিটা দেখি তরকারিটা এইভাবে প্রায় হয়ে আসছে, আর একটু হলে আমি নামাবো। দেখেন ছাদের কিরকম তাপমাত্রা। এগুলো দেখেন আমসত্ব বানাচ্ছি, রোদ্রে দিয়েছি। যখন হচ্ছে ওটা পিস করবো আপনাদেরকে দেখাবো। এই দেখেন তরকারিটা এইভাবে, অনেক বাতাস ছাদে, এই জন্য তাপটা দেখেন ছড়াই যাচ্ছে। অনেক রোদ্রের কারণে আমি মাঝে মাঝে ঘরে রান্না করি। আপনি তো দেখতেই পাচ্ছেন যে আমি ঘরে রান্না করছি যাবত কয়েকদিন, শুধু এই তাপমাত্রার জন্য। ইনশাল্লাহ সামনে আর এরকম মিস্টেক হবে না, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আমার আজ শরীর খারাপ, আসতে দেরি হয়েছে। আমার মেয়ের সাথে আমি কুটাকুটু করতে পারিনি, কেবলমাত্র আসলাম। প্রতিদিনে যদি তোমার কাজ করতে হবে এটা তো কোনো কথা না, আমরা আছি না। আজ কোনো কাজ কাম কিছু করতে পারিনি। আর মার জন্য আপনারা দোয়া করবেন, মা খুবই অসুস্থ, শরীরটা খুব খারাপ, ওই জন্য মা অনেক কাজ করে। এই যে আমার তরকারিটা হয়ে গেছে। নদীর মাছ চচ্চড়ি, ঝিঙে, আলু, পটল দিয়ে, পেঁয়াজ দিয়ে নদীর মাছ চচ্চড়ি করলাম। একটুকু ঝোল রাখিনি। আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে, এখন আমার মাকে খাতে দেবো। আমার মা আজকে ভাত বেশি খাবে না বলে আমি অল্প একটু ভাত দিয়েছি। ভাত খেতে বলে ভালো লাগছে না, শরীরটা খারাপ, তাই অল্প একটু ভাত দিয়েছে। বললাম এটুকে মাছ চচ্চড়ি দিয়ে খাও, ভালো লাগবে না। সবসময় ঝিঙে দিয়ে ভালো লাগে, ঝিঙে, পটল, আলু। দেখেন আমার মেয়ে রান্না করেছে আলু, পটল, ঝিঙে দিয়ে নদীর মাছ, খুব সুন্দর হয়েছে। আজ আমার শরীরটা ভালো না, ভাত অল্প করে নিয়েছি। আপনারা দেখেন খুব স্বাদ হয়েছে। আপনারা বাসায় এরকম নদীর মাছ দিয়ে 3 রকমের তরকারি দিয়ে অনেকগুলো পেঁয়াজ দেয়া লাগে, কাঁচামরিচ কেটে দেয়া লাগে, সবকিছু দিয়ে রান্না করেছে, খুব সুন্দর হয়েছে। এখন আপনারা এরকম রান্না করি বাসায় সবাই মিলে একসাথে বেশি খাবেন। আজকে আপনারা দেখলেন আমি কিভাবে ছোট মাছটা রান্না করলাম, এভাবে আপনারা রান্না করবেন। আমি টাটকা ঝিঙে তুলে রান্না করলাম, এছাড়াও আমি পটল দিয়েছি, আলু দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি অনেকগুলা। এভাবে মাথায় রান্না করতে হয়। আমি আজকে এই রান্নাটা দেখালাম, আবার আগামীতে ভালো কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে আসবো। আপনারা আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এখানে শেষ। আল্লাহ হাফেজ।